আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো পার্সেন্টেজ, ঠিক আছে? পার্সেন্টেজের কয়েকটা আগে বেসিক কনসেপ্ট বুঝবো, তারপরে আমরা শুরু করবো, ঠিক আছে? আগে পার্সেন্টেজের কয়েকটা বেসিক কনসেপ্ট আমরা বুঝবো। পার্সেন্টেজ, তাই তো? পার্সেন্টেজ মানে কি? শতকরা। শতকরা, শতকরা এখানে সাইডে লিখি, তারপরে লিখা তো ঠিকঠাক বোর্ড দেখতে পাচ্ছ? আশা করছি হ্যাঁ দেখতে পাচ্ছ। এবার শতকরা জিনিসটা কি? শতকরা জিনিসটা কি দেখো, শতকরা বলতে কি বুঝি আমরা? আমরা বলি 100 ভাগের 1 ভাগ। কত ভাগের? 100 ভাগের কত ভাগ? পার্সেন্টেজ মানে হলো 100 ভাগের কত ভাগ, সেটা হলো কি আমাদের পার্সেন্টেজ। যদিও বলি আমরা 20%, 20% মানে কি বলতো? 20% এর মানে হলো 100 ভাগের 20 ভাগ। কত? 100 ভাগের 20 ভাগ, ঠিক আছে? মানে হচ্ছে এটা। যখনই পার্সেন্ট থাকবে তখন বুঝতে পারবা কি এটার মানে হচ্ছে কি 100 ভাগের 20 ভাগ। যদি মনে করো তোমার বাবার 100 বিঘা জমি আছে, হ্যাঁ, মনে করো তোমার বাবার 100 বিঘা সম্পত্তি আছে, 100 বিঘা জমি আছে। এবার 100 বিঘার মধ্যে 20% তোমাকে দিল। কত পার্সেন্ট? 20% তোমাকে দিল। 20% দিল, 20% দিল মানে কি দিল? মানে 100 বিঘার কত বিঘা দিল? 20 বিঘা দিল, তাই তো? 20 বিঘা দিল। কত বিঘা দিল বলো? 20 বিঘা। তাহলে 100 বিঘার 20 বিঘা মানে হচ্ছে কত? 100 ভাগের 20 ভাগ, ঠিক আছে? মানে হচ্ছে 20 100। এইটাকে তাহলে অংশ দেখো। এবার আমি তোমাদেরকে এখানে একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে পার্সেন্টেজ থেকে অংশটা কিভাবে কনভার্ট করবে। পার্সেন্টেজ থেকে অংশগুলো, পার্সেন্টেজ থেকে অংশতে কিভাবে কনভার্ট করবে দেখো। মনে করো 20% আছে, এটা কত অংশ? এটা তুমি পার্সেন্টেজটা হটাবে। যখনই দেখবে পার্সেন্টেজ আছে, একে হটানোর জন্য কি করতে হবে তোমাকে? 20 সঙ্গে 1 এর 100, 1 এর 100 গুণ করতে হবে। 1 এর 100 মানে কি দেখো? এইটাই মানে হলো কি 20/100। এটার মানে হলো কি দেখো, 20 1 20, 20/100। তাহলে এই পার্সেন্টেজ হটানোর জন্য, পার্সেন্টেজ চিহ্ন হটাতে গেলে কি করতে হবে? আমাকে নিচে 100 দিতে হবে। এর মানে কি দেখো, 100 ভাগের কত ভাগ? 20 ভাগ। 100 ভাগের কত ভাগ? 20 ভাগ। বুঝেছো? হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো। তাহলে 100 ভাগের 20 ভাগ মানে হলো দেখো এটা কি হলো? 20%, ঠিক আছে? এটা তোমরা বুঝতে পারবে। এবার মনে করো আমি যদি বলি 5 ভাগের এই হয়, এইটা আমি কাটছি, আমি এটা কাটাকাটি বুঝতে পারি, আমি কেটে দিই। দেখো এই 0 0 কাটলাম, 2 1 কে 2, 5 2 গুণ 10। তাহলে কত অংশ এলো? 1 এর 5 অংশ। কত অংশ এলো বলো? 1 এর 5 অংশ। এবার আমি যদি বলি দেখো, তো তোমরা একটা জিনিস এখান থেকে শিখতে পারলে, সেটা হলো পার্সেন্টেজ থেকে যদি বা আমাকে অংশতে আসতে হয়, তাহলে কি করতে হবে? 1 এর 100 বা 1 এর 100 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে? 1 এর 100 দিয়ে, ঠিক আছে? এবার মনে করো, এবার আমি যদি বা এটা অংশতে নিয়ে যাই, এটা কি? এটা আমি অংশতে নিয়ে যাচ্ছি, এটা আমি অংশতে নিয়ে যাচ্ছি, তাই তো? অংশতে নিয়ে যাচ্ছি। এবার আমি যদি পার্সেন্টেজে নিয়ে আসি, মনে করো দেওয়া আছে 1 এর 4 অংশ। কত অংশ দেওয়া আছে? 1 এর 4 অংশ। এইটা সমান কত পার্সেন্ট? 1 এর 4 অংশ, এটা সমান কত পার্সেন্ট? এটা তুমি কি করে বুঝবে? হ্যাঁ, 1 এর 4 অংশ, এটা তুমি কত পার্সেন্ট, এটা তুমি কিভাবে বুঝবে? তুমি 1 এর 4 লিখবে। এবার তুমি এখানে কি ছিলে? 1 এর 100 দিয়ে গুণ করছিলে। এবার কি দিয়ে গুণ করবে বলো? তুমি শুধু 100 দিয়ে। পার্সেন্টেজ থেকে যদি বা অংশতে আসতে যাও, তাহলে 1 এর 100 দিয়ে গুণ করবা। আর অংশ থেকে যদি পার্সেন্টেজ আসতে যাও, তাহলে কত দিয়ে গুণ করবা? 100 দিয়ে। কত দিয়ে বলো? 100 দিয়ে। 100 দিয়ে তোমরা গুণ করবে। তো 100 দিয়ে গুণ করে দাও, 4 1 কে 4, 4 25 100। তাহলে কত পার্সেন্ট হলো বলো? 25%। কত পার্সেন্ট? 25%। ক্লিয়ার? হ্যাঁ, এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আর একটা কনসেপ্ট, যেটা আমি যদি বলি 1000 টাকার, 1000 টাকা কত টাকার? 1000 টাকার 10% কত হবে? 10% কত? 10% সমান কত? 1000 টাকার 10% কত? তোমরা এটা শর্টকাটে কিভাবে করবে? এটা তোমরা শর্টকাটে কিভাবে করবে? কি কি বলছে আবার দেখে নিই। আচ্ছা গুড। 1000 টাকা এটা শর্টকাটে কিভাবে করবে? তুমি তুমি সিম্পল কি করবে বলো তো? হ্যাঁ, এটা এটা 1000 আছে, 1000 ইন্টু 10/100, 10/100 এইরকম করে তাহলে কাটাকাটি করবে। তাহলে কত এলো? 100 এলো। কিন্তু তুমি এত কষ্ট করতে যাবে না। দেখো, এর কারণটা হচ্ছে, যখনই যখনই এই ধরনের থাকবে, তখনই কি করবে? যে সংখ্যাটা আছে সেটা লিখো। লিখেছো তো? 10% মানে হলো কি, একটার আগে দশমিক, একটার আগে দশমিক দিয়ে দাও, মানে 10% হয়ে গেল। তাহলে কত? 100 টাকা। 1000 টাকা 10% মানে হলো 100 টাকা। মনে করো দেখো, 1000 টাকা 10% মানে হলো কত? 100 টাকা। একটার আগে কত হবে? দশমিক হবে। একটার আগে দশমিক মানে হলো কত? উল্টো দিক থেকে একটার আগে দশমিক মানে হলো 10%। আর উল্টো দিক থেকে দুটোর আগে দশমিক মানে হলো 1%। উল্টো দিক থেকে দুটোর আগে দশমিক মানে হলো কত? 1%। আর যদি বা এরকম ভাবে বুঝতে অসুবিধা হয়, তাহলে কত বলেছে বলো? 1000 টাকার র যেখানে থাকবে, সেখানে গুণ চিহ্ন হবে। 1000 টাকার 1000 টাকার কত পার্সেন্ট বলো? 10%। 10/100।
1000 টাকার 10/100 কত বলো? 10/100। ঠিক আছে, তাহলে এই 10, এই শূন্য শূন্য কাটো, এই শূন্য, এই শূন্য কাটো, কত হলো? 100। ঠিক আছে, শর্টকাটে কি বললাম আমি? একটার আগে দশমিক মানে হলো কি 10%। ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, হ্যাঁ, ও সিম, চলো চলো নেক্সট। এরপরে এরপরে তোমরা যেটা করবে, 1250 টাকার 1250 টাকার 10% কত হবে? এটা তোমরা বলো আমাকে, শর্টকাটে কিভাবে করবে? 1250 টাকার 10% কত হবে সেটা তোমরা অ্যান্সার করবে। হ্যাঁ, 1250 টাকার 10% কত হবে তোমরা অ্যান্সার করো। হ্যাঁ, 125, 125, 125। আর বাকিটা দেখো কি বলেছি আমি, তো 10% যখন 10% বা এরকম হবে, তখন কি হবে? একটার আগে দশমিক মানে হলো 10%, একটার আগে দশমিক মানে হলো কত? 10%। তাহলে কত হবে বলো? 125। 125। অথবা তুমি এরকম করো, দেখো 1250 ইন্টু 10/পার্সেন্টেজ হতে গেলে কি করতে হবে বলো? 100 লিখতে হবে। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটলাম, কত হলো? 125। বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার তোমাদের যেটা একটু টাফ দেবো এবার। এবার মনে করো 2000 টাকার 35% কত হবে? 35%। 2000 টাকার 35% কত হবে? তোমরা এটা করবে। হ্যাঁ, 2000 টাকার 35% কত হবে তোমরা বলো। 2000 টাকার 35% বলো তোমরা সবাই। 2000 টাকার 35% না, মদন তুমি ভুল করেছো, ঠিক করো, ঠিক করো। আশা করবো যে 700। আচ্ছা, আর বাকিরা? হ্যাঁ, লালটু বলছো 70, ভুল বলেছো। ঠিক আছে, ঠিক করে বলো, ঠিক করে বলো, ঠিক করে বলো। ঠিক আছে, তোমরা 2000 টাকার 35% বের করে বলো, ঠিক করে বলো সবাই। আচ্ছা, এস কে জসিম, মদন সবাই বলছে 700। দেখো, হ্যাঁ, বাহ, গুড। দেখো 10% মানে হলো কত? দুটোর আগে দশমিক, একটার আগে দশমিক। আর 1% মানে কত? দুটোর আগে দশমিক। তাহলে 1%-এর মান কত? 20। 1%-এর মান কত বলো? 20। 1%-এর মান হলো 20। তাহলে 35%-এর মান কত হবে? 35 গুণ 70। 35 গুণ 70, আর একটা দশমিক বাকি, একটা শূন্য বাকি আছে, শূন্য লাগিয়ে দেবে, কত হবে? 700। আর এরকম যদি না পারো তাহলে কি করবা? 2000 ইন্টু 35/100। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটলা, 35 দুগুণ 70। 35 গুণ 70, এই শূন্য বেশি গেলো, কত হবে? তাহলে হলো আমাদের 700। কত হলো বলো? 700। বাহ, তোমরা সবাই পেরেছো। বুঝতে পারছো অঙ্কটা কিভাবে শর্টকাট আমরা করবো? তোমরা বুঝতে পারছো? ঠিক আছে, এরপরে এরপরে তোমরা আরেকটা করো অঙ্ক, আরেকটা দেবো আমি। সেটা হচ্ছে আহ হাজার 1000 টাকার 12.5% কত হবে? কত 12%? 12.5%। 1000 টাকা 12.5% কত হবে? চলো করো। 1000 টাকা 12.5% করো। 1000 টাকার 12.5% তোমরা করো। মদন বলছে 125, অসীম 125। আচ্ছা, সবারই আনসার আসতে লেগেছে। সুব্রত মাইতি, না 175 নয়। তুমি ঠিক করো অ্যান্সারটা। রাহুল 125, গুড। চলো, এবার আমি তোমায় বলছি। দেখো, এবার তুমি দেখো এখানে কি আছে? 1000 টাকার কত পার্সেন্ট? 12.5%। 1000 টাকার কত পার্সেন্ট? 12.5%। 1%, 10% মানে 100 জানি, কিন্তু 10% নিয়ে করবো না আমি। 1%, 1% কত বলো? 10। 1% মানে 10, 1% মানে 10 যদি হয়, 12.5% মানে কত হবে? 10 ইন্টু 12.5, 10 ইন্টু 12.5 মানে হলো 125। এবার এরকম যদি না পারো তাহলে কি করবে তুমি? 1000 ইন্টু কত? 12.5, তাহলে 12.5 কত? 12.5 বাই কত হবে? 100/100। এই দশমিক তুললাম, এই শূন্য লাগালাম, হাজার হাজার কেটে দিলাম, তাহলে কত হলো বলো? তাহলে হলো আমাদের 125। আমাদের কত এলো বলো? 125। আমাদের অ্যান্সার হলো কত? 125। তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, বাহ, গুড। এবার আমরা তাহলে অঙ্কতে চলে আসি। এবার আমরা কোথায় আসবো? আমরা বইয়ে চলে আসবো। এবার এবার বই থেকে অঙ্কগুলো করবো। হ্যাঁ, চলো বই বের করো। কত নম্বর পেজ ছিল গো? পেজটা একবার বলো আমাকে। হ্যাঁ, পেজটা বলো। হ্যাঁ, 92। 92 পেজ বের করো সবাই। হ্যাঁ, চঞ্চল ঘোষের 92 পেজ নাম্বার বের করো। হ্যাঁ, 92 নয়, তোমরা 94 বের করো। 94, হ্যাঁ, 94। চলো, তো সবাই বের করো। আচ্ছা, চলো, এবার আমি কি করবো? শতকরার ওই অঙ্কগুলো করাবো। হ্যাঁ, চলো, প্রথম অঙ্কটা দেখো, 1 নম্বর অঙ্ক। আহ, আচ্ছা, দেখো, চঞ্চল ঘোষের পেজ নাম্বার হচ্ছে, চঞ্চল ঘোষের পেজ নাম্বার হচ্ছে কত? 94, 94।
আর সিরিয়াল নাম্বার কত? সিরিয়াল নাম্বার হচ্ছে 1। হ্যাঁ, 1 নম্বর সিরিয়ালে অঙ্ক করবো। অঙ্কটা কি বলছে তোমরা পড়ে নাও একবার আর অ্যান্সার দিতে শুরু করো। 3 এর 8 অংশ সমান হচ্ছে শতকরা কত হবে? দেখো প্রথমেই বললাম, আমি প্রথম যেটা বলেছি সেটা হচ্ছে শতকরা, অংশ থেকে শতকরা, শতকরা থেকে অংশ। কত বলেছে? 3 এর 8 অংশ। এটাকে কি বলছে? এটাকে আমাকে কিসে আনতে হবে? এটা আমার পার্সেন্টেজ বা শতকরায় আনতে হবে। শতকরা কত হবে? শতকরা মান কত হবে তোমরা বলো। এটা 3 এর 8 অংশ শতকরা মান কত হবে? তো এইটার মান কত হবে বলো? ইনটু কত হবে করতে হবে তোমাকে? যখন তুমি অংশ থেকে শতকরায় আনবে তখন কত দিয়ে গুণ করবে? 100 দিয়ে গুণ করবে। কত দিয়ে গুণ করবে বলো? 100 দিয়ে। তো করো, 4 দিয়ে কাটো, 4 দুগুণ 8, 4 পঁচিশে 100 মানে কত? 3 পঁচিশে 75, 75 বাই 2, 75 2 বাই 2 মানে হলো কত? 37.1 বা 37.5, 37.1 ঠিক আছে। দেখো হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলে দিই। দেখো 1/2 মানে হলো কি বলতো? 0.50 হলো। 1/3 মানে কত বলতো? 1/3 মানে হলো 0.33। 1/4 মানে কত? 0.25। আবার 1/5 মানে কত? 0.20। আবার 2/3 মানে কত? আচ্ছা, 3 ভাগের, হ্যাঁ, 2/3 মানে কত? 0.66। ঠিক আছে, এগুলো মোটামুটি তোমরা জেনে রেখো। হ্যাঁ, দেখো এখানে কত এলো? আমি 37.5 এলো, 37.5 তোমরা পেয়ে গেছো। হ্যাঁ, তোমরা এটা বুঝতে পেরেছো সবাই? এই অঙ্কটা বুঝতে পেরেছো তো? একের অঙ্কটা যদি কেউ বুঝতে না পারো তারপরে আমাকে বলবে, মেসেজ করবে কি যে স্যার বুঝতে পারলাম না। ঠিক আছে, আমি আবার বোঝাবো তোমাদের পুনরায়। চলো নেক্সট। তাহলে একের অঙ্কটা কি করতে হবে? সিম্পল, তোমাকে কি করতে হবে বলো? ওই অংশ থেকে যখন আমি পার্সেন্টেজে আসবো তখন 100 দিয়ে গুণ করতে হবে। আর পার্সেন্টেজ থেকে যখন অংশতে আসবো, অংশ থেকে যখন পার্সেন্টেজে যাবো তখন 100 দিয়ে গুণ করবো। আর আর কি আছে বলো? পার্সেন্টেজ থেকে অংশতে আসতে গেলে কি করতে হবে? 1-এর 100 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে বলো? 1-এর 100 দিয়ে। ঠিক আছে, স্যার একটু আসতে বলবেন, বুঝতে পারছি না। আচ্ছা সঙ্গমিত্রা, একদম ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, চলো আসতেই বলবো। তোমাদের আমি 1 নম্বর অঙ্কটা কি যেটা বলেছি সেটা বলেছি কি, অংশ থেকে পার্সেন্টেজে আসতে গেলে আমার কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। 3/8 ইন্টু 100, 4 × 4 = 8, 4 পঁচিশে 100, 3 পঁচিশে কত হয়? 75/2, 75/2 মনে হলো কত? 7.5, 37%, 37%। এবার 2 নম্বর অঙ্কটা তোমরা করো। তাহলে তোমরা যেটা বুঝতে পেরেছো, তবে 2 নম্বর অঙ্কটা করে দেখাও। কত আছে? 8.1/3%। এটা কি করতে বলেছে? এটা অংশতে করতে বলেছে। এটা অংশতে করো তোমরা, পুরো অংশতে এটা সবাই করো। ঠিক আছে, বুঝতে পেরে যাবে, পরপর করো, দেখো বুঝতে পেরে যাবে। হ্যাঁ, চলো 2 নম্বর অঙ্কটা চেষ্টা করো, তারপরে আমি বলবো। 2 নম্বর অঙ্কটা তোমরা চেষ্টা করো। হ্যাঁ, করো। অঞ্জন বলছে সি হবে, লালটু বলছে 1/12 হবে, আর সুব্রত বলছে 25/3 হবে। আচ্ছা, হ্যাঁ, আন্দাজে কেউ মারবে না, তোমরা করো, করে করে দেখো কি কি আসছে। হ্যাঁ, এটা তোমার অংশতে আসতে হবে। ঠিক আছে, শান্তনু বলছে সি। প্রথমেই তোমরা কি কাজ করবে? যেটা করবে সেটা হচ্ছে 3/8 24 এর আগে 25, 25/3, 25/3 কি হলো? এটা পার্সেন্ট এলো, এটা পার্সেন্ট এলো। এবার পার্সেন্ট থেকে অংশ করতে গেলে কি করতে হবে বলো? 25/3 ইন্টু কি করতে হবে? ইন্টু 1-এর 100, 1-এর 100, 25 একে 25, 4 পঁচিশে 100, তাহলে কত হলো বলো? 1 একে 1, 3 4-এ 12। আমাদের অ্যান্সার কত হলো? 1-এর 12 অংশ, 1-এর 12 অংশ, 1-এর 12 অংশ। তোমরা বুঝতে পেরেছো এটা? তোমরা এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে তোমরা, আমি যে এইটা তোমরা বুঝতে পেরেছো, তাহলে আমাকে বলো, আমি একটা লিখিয়ে দেবো তোমাদের এদিকে। তোমরা লিখতে শুরু করো। এক এক অংশ, এক অংশ সমান কত বলতো? এক অংশ সমান হচ্ছে 100%। কত পার্সেন্ট? 100%। এক অংশ সমান কত পার্সেন্ট? 100%। ঠিক আছে, আর 1-এর 2 অংশ সমান কত হবে তাহলে বলো? 1-এর 2 অংশ সমান হচ্ছে 50%। কত পার্সেন্ট? 50%। 1-এর 3 মানে কত বলতো? 1-এর 3 অংশ মানে হচ্ছে কত পার্সেন্ট? এটা মিটালাম, এটা আমি মিটালাম। হ্যাঁ, 1-এর 3 অংশ মানে কত পার্সেন্ট গো? 1-এর 3 অংশ মানে হচ্ছে 33.1-এর 3%। 1-এর 4 মানে কত পার্সেন্ট গো? 1-এর 4 মানে হচ্ছে 25%। কত পার্সেন্ট?
25%। 1/5 মানে 1/5 মানে হলো 5/20। দেখো যদি বা বুঝতে একটু অসুবিধা হয় অংশ থেকে পার্সেন্টেজ কিভাবে আনছে, তাহলে তুমি কি করবে বলো তো, 100 দিয়ে গুণ করে দেবে। দেখো 1/5 অংশ বলেছি, 1/5 কে কি করবে তুমি 100 দিয়ে গুণ করে নাও, 100 দিয়ে গুণ করে নাও, 5 5 5 20 কত এলো 20%। তাহলে কত হবে বলো 20%। 1/6 মানে কত পার্সেন্ট বলো, 1/6 মানে হলো 6, তাহলে হচ্ছে 6 × 16 = 96, 6 × 16 = 96, 16 পূর্ণ 2/3%, ঠিক আছে। তারপরে হচ্ছে 1/7 মানে হলো কত, 7 14 98, 7 14 98, 14 পূর্ণ 2 কত পার্সেন্ট বলো 7% হলো। তারপর হচ্ছে 1/8 মানে কত, 8 12 96, 8 12 96 মানে 12 পূর্ণ কত হবে বলো 4/8 মানে হলো 1/2, 1/2%। এগুলো মুখস্থ করতে হবে তোমায়। শর্টকাটে অঙ্ক করতে গেলে কি করতে হবে, এই কোটা তোমাকে জেনে রাখতে হবে। 1/9 মানে কত, 9 11 99, 11 পূর্ণ 1/9%। 1/10 মানে কত বলো তো, 10 10 100 মানে 10%। আর দেখতে পাওয়া যাচ্ছে, আচ্ছা আর দেখতে পাওয়া যাচ্ছে না, আচ্ছা চলো এই পর্যন্ত মোটামুটি তোমরা আর দুটো লিখাবো, আর দুটো মুখস্থ করবে। দেখো এই করে মুখস্থ করতে হবে, হ্যাঁ তোমাদের এই করে তোমাদের মুখস্থ করতে হবে। 1/10 মানে হলো 10%। 1/11 মানে কত বলো তো, 9 পূর্ণ 1/11%। আর 1/12 মানে কত বলো তো, 1/12 মানে হলো 8 12 96, 8 পূর্ণ 4/12 মানে হচ্ছে 1/3%। হলো এই করে তোমরা মনে রাখো, হ্যাঁ এই করে তোমরা মনে রাখবে, এই করে মনে রাখতে হবে তোমাদের, তাহলে শর্টকাটে অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে কত কি হবে বলো, শর্টকাটে অঙ্কগুলো হবে আমাদের। ঠিক আছে, চলো আমরা অঙ্ক করব। এবার কর্মের অঙ্কটা করবো বলো, 3 নাম্বার অঙ্ক করবো আমরা। কত নাম্বার অঙ্ক করবো বলো, 3 নাম্বার। দেখো এইগুলো কিছুই নাই, দেখো 4 25 100, তবে 3 33 পূর্ণ 1/3 মানে এইটার সঙ্গে এটা যেমন গুণ করলে 100 আসে সেরকম হবে। দেখো এইটার সঙ্গে এটা গুণ করলে 100 আসবে, এইটার সঙ্গে এটা গুণ করলে 100 আসবে, বুঝতে পারছো, ভাগ করে নেবে। কত নম্বর করবো আমরা, 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্ক তোমরা করো। 3 নম্বর অঙ্ক কি বলছে, 1000 টাকার 12.5% কত হবে। 1000 টাকার 12.5% আমি করালাম, তোমরা করো। কত টাকার গো, 1000 টাকার কত পার্সেন্ট, 1000 টাকার আর টাকার 12.5%, কত পার্সেন্ট 12.5%। 1000 টাকার কত পার্সেন্ট 12.5%, কত হবে তোমরা করো বলো। তোমরা সবাই অ্যান্সার দেবে, অ্যান্সার না দিলে পরে ভালো লাগবে না, হ্যাঁ তোমরা চেষ্টা করবে সবাই অ্যান্সার দেওয়ার, বুঝেছো। দেখো সিম্পল কি করবে, এটা 1% মানে কি বললাম আমি 10, 1% মানে 10, 10 ইন্টু 12.5 মানে হচ্ছে 125, তাহলে 125 হলো আমাদের অ্যান্সার। আর যদি না পারো তখন কি করবে তুমি, 1000 ইন্টু 12.5 বাই 100, হলো এই দশমিক তুলো, এখানে শূন্য দাও, 1000 1000 কেটে দাও, তাহলে কত হলো 125। যেভাবে করবে তোমরা পারবে, হলো 3 নাম্বার। এবার সিরিয়াল নাম্বার 4, সিরিয়াল নাম্বার কত হবে 4, 4 নাম্বার অঙ্কটা তোমরা করো, 4 নাম্বার অঙ্কটা করো, তোমরা 4 নাম্বার অঙ্কটা করতে শুরু করো। বাহ, সবাই 125, নাসিমা বলছে 50, ও 4 অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা তোমরা করতে শুরু করো, সবাই 50। আচ্ছা নাসিমা 50, 50, লালটু 50। কেউ আবার মানে তোমরা করবে নিজে নিজে করবে, হ্যাঁ লোকের অ্যান্সার দেখে আবার অ্যান্সার বলবে না, হ্যাঁ তোমরা নিজে নিজে অ্যান্সার করবে, চেষ্টা করো। তোমরা সবাই চেষ্টা করো। 650 টাকার কত পার্সেন্ট, 8%। 4 নম্বর অঙ্ক হচ্ছে কত, 625 টাকার কত পার্সেন্ট বলো 4%, কত হবে কত, হ্যাঁ বাইরে 8%, কত পার্সেন্ট 8%, এটার 8% কত হবে তোমরা বলো, এটার 8% কত হবে। 50। আর বাকিদের কই অ্যান্সার, বাকিদের অ্যান্সার কই, অ্যান্সার পাচ্ছি না কেন, অ্যান্সার বলো আমার, হ্যাঁ চলো। 625 টাকার 8%, এইটা কেউ যদি বা মুখে মুখে করতে পারো, কিভাবে করবে, মুখে মুখে করতে গেলে কি করতে হবে, 1% মানে হলো 6.5, তাহলে 8%, 6 8 48, 8 25 2 মানে হলো 50। আর যদি বা না পারো তাহলে 625 ইন্টু 8, আর পার্সেন্টেজের জন্য কি হবে বাই 100, হলো 25 25 625, আর 4 25 100, 4 1 4, 4 2 8, কত হলো 25 2 50, আমাদের অ্যান্সার কত হলো 50, কত হলো বলো 50। হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো, তাই না, গুড, তোমরা বুঝতে পেরেছো 4 নম্বর অঙ্কটা। কেউ যদি বুঝতে না পারছো আমাকে বলো, ইনফর্ম করো, আমি আরেকবার বলবো, হ্যাঁ যদি কেউ বুঝতে না পারো তাহলে আরেকবার ইনফর্ম করো আমায়, তাহলে পরে আমি তোমাদের আরেকবার বলবো। এরপরে দেখো, এরপরে 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা, এরপরে কত নম্বর অঙ্ক করবো আমরা, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা তোমরা করো, আর যারা পেরেছো, আর যারা পারোনি তারা আচ্ছা
শর্টকাটটা বলবে। সৌমেন দেখো, শর্টকাট বলতে কি, যদি বা মনে করো 1000 টাকা লেখা আছে, 1000 টাকার 12% মনে করো, 12%, তখন কি করবে তুমি, 1% মানে 2 টাকা দশমিক, 1% মানে কটা, 2 টাকা দশমিক। তা 2 টাকা দশমিক হলো 1%-এর মান কত, 10। তাহলে 12%-এর মান কত হবে, 12 × 10, 12 × 10 মানে হলো কত, 120, হয়ে গেল অ্যান্সার। দেখো 1% মানে হলো 10, তাহলে 12% মানে কত হবে, 12% মানে হলো 12 × 10 মানে 110। সেই রকমই এটা কি হলো দেখো, 1% মানে হলো 6.25, তা 8% মানে কত হবে, 6 × 8 = 48, 48 এলো। আর 8 × 25 মানে হচ্ছে 8টা 25 পয়সাতে কত হয়, 2 টাকা, তাহলে কত হয় বলো, 50 টাকা। ঠিক আছে, আস্তে আস্তে শিখে যাবে, আস্তে আস্তে শিখে যাবে, অত চাপ নেই, আস্তে আস্তে শিখো না, কোনো অসুবিধা নেই। চলো এরপরে সিরিয়াল নাম্বার কত হবে, 5 নম্বর। 5 নম্বর অঙ্কটা করো। হ্যাঁ, এরপরে 5-এরটা করো, 5-এরটা, 5-এরটা। ও 4-এরটা হলো তো, 4-এরটা হয়েছে, হ্যাঁ 5-এরটা করো। 391। আচ্ছা, বাকিটা করো, চেষ্টা করো সবাই। 5 নম্বর অঙ্কটা তোমরা করো, 5 নম্বর অঙ্কটা তোমরা করবে। হ্যাঁ, 4-এরটা বলবো। আচ্ছা সুজয় দেখো, 625 ইন্টু 8% বলেছে, 8/100 করবে। হ্যাঁ, 8/100, পার্সেন্টেজ মানে হচ্ছে 8/100। দেখ 4 × 25 = 100, 25 25 625 হলো, 4 × 1 = 4, 4 × 2 = 8 হলো, 25 × 2 = কত হয়, 50, হয়ে গেল অ্যান্সার। হলো, অঙ্ক একদম ইজি, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, চলো এরপরে তোমরা 5-এর অঙ্কটা করবে। কত নম্বর অঙ্কটা, 5-এর অঙ্কটা করবে। 5-এর অঙ্কটা কি বলছে দেখো, একটি চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা 425 লিটার, তলদেশে ছিদ্র দিয়ে 8% জল বেরিয়ে গেল, তাহলে কত পরিমাণ অবশিষ্ট জল থাকবে, অবশিষ্ট জল কত পরিমাণ থাকবে, রেকর্ড হচ্ছে, কোনো অসুবিধা নেই। চলো, অবশিষ্ট জল কত থাকবে বলো। দেখো কি বলেছে, কত পার্সেন্ট বলেছে গো, এই এই কত লিটারের ট্যাঙ্কি, 425 লিটারের ট্যাঙ্কি, কত পার্সেন্ট বেরিয়ে গেল, কত পার্সেন্ট বেরিয়ে গেল, 8% জল বেরিয়ে গেল। তাহলে কত বেরিয়েছে, আমরা 8%টা বের করে নেবো, কত পার্সেন্ট। দেখো তোমাদের ট্যাঙ্কিটা হলো 400, এই হলো ট্যাঙ্কি। হ্যাঁ, এইটা হলো ট্যাঙ্কি, এটা একটা ট্যাঙ্কি। এবার এই ট্যাঙ্কিতে কি হলো বলতো, ট্যাঙ্কির 8% জল, মনে করো এই 8% জল বেরিয়ে পালিয়ে গেল, এইটা জলটা বেরিয়ে পালিয়ে গেল, জল তো নিচে থেকে বেরোয় না, উপর থেকে বেরোয়, মনে করো এই 8% জল বেরিয়ে গেল, বাকি থাকলো কত, বাকি থাকলো 92%। বলছি এই 92%-এর মান কত, তুমি দুই ভাবে করতে পারো, 8%-এর মান বের করে বিয়োগ করতে পারো, অথবা 92%-এর মান বের করে নিতে পারো। তুমি কি করবে, তুমি 8%-এর মানটাকে বের করলাও, বিয়োগ করে দেবে, 8%-এর মান বের করে কি করবে, বিয়োগ করে দেবে, সব থেকে সোজা হবে। চলো তাহলে কি করবে, 8%, দেখো যারা শর্টকাটে করবে তারা কি করবে, 1% মানে কত, 4.25, 1% মানে হলো 4.25, তাহলে কি হলো, 8% মানে কত হবে, 4 × 8 কত হবে বলো, 4 × 8 = 32, 32 হবে, 32 হলো তো, আর 32 এর সঙ্গে কত যোগ হবে দেখো, আর এই যে 25, 8টা 25 পয়সাতে কত হয় বলো, 8টা 25 পয়সাতে হয় 2 টাকা, 8টা 25 পয়সাতে কত হয়, 2 টাকা, তাহলে 34 হলো। আর এইটা যাদের বুঝতে অসুবিধা তারা কি করবে, 425 ইন্টু 8 পার্সেন্টেজ তুলবো, তাহলে কত হবে, 100 হবে, আর পার্সেন্টেজ তুললাম 100 হলো। 4 × 25 দাও, 4 × 2 = 8, 4 × 2 = 8, 4 × 25 = 100, 25 × 25, 25 17 কত হয়, 25 17 হয় কত বলো, 425, 17 2 কত হলো, 34। দেখো 34 লিটার জল বেরিয়ে গেল, 34 লিটার জল বেরিয়ে গেল, তাহলে আছে কত লিটার বলো, আছে কত লিটার, 425 মাইনাস কত বলো, 425 মাইনাস 34, 425 মাইনাস 34 মানে হলো 391 লিটার, কত লিটার, 391। কত জল আছে অবশিষ্ট, 391 লিটার জল আছে, ট্যাঙ্কিতে কত লিটার জল আছে, 391 লিটার জল আছে। চলো এরপরে, এরপরে তোমরা কত নম্বর করবে, 6 নম্বর করবে। আর এটা আগে বলো তো, এটা সবাই বুঝতে পেরেছো, এই অঙ্কটা, এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো কি পারোনি বলো, বুঝতে পেরেছো নাকি বলো। হ্যাঁ, চলো 34, শর্টকাটটা বুঝতে পারলাম না। পঞ্চম দেখো, শর্টকাট কিছুই নয়, দেখো এইটা কি করবে, 1% মানে কত, এটা 1%-এর মান হলো 4.25, 1%-এর মান কত হলো 4.25, 8%-এর মান কত হবে, 4 × 8 = 32, আর 8 25, এটা গুণ করছি, আমি কিছু করছি না, গুণ করছি, 8 এই 4.25 এর সঙ্গে 8 গুণ করলে কত হয়, 34 হয়। যদি বা এইটা বুঝতে না পারছো কোনো অসুবিধা নেই ভাই, এইটাও যথেষ্ট শর্টকাট, এইটাও অনেক শর্টকাট, এইটাও করো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এটাও কোনো অসুবিধা নাই, তোমরা করো। চলো কি আছে এটা, এটা আচ্ছা, হ্যাঁ বলবো, কোনো অসুবিধা নেই।
দেখো এটা 425-এর কত পার্সেন্ট? 8%, তাহলে 8/100। ঠিক আছে, এবার কাটাকাটি করো। 8 4 দুগুণ 8, 4 25-এ 100, 25 একে 25, আর 25 25 17, 25 একে 25, 25 17 হচ্ছে কত? 25 17 হচ্ছে 25 17 হচ্ছে কত? 425। আর এটা যদি কাটাকাটি করতে অসুবিধা হয়, তোমরা আগে ছোট ছোট করে কাটবে, 5 5 করে কাটবে। ঠিক আছে, 5 4 দাও। তোমরা যদি এটা কাটাকাটি করতে অসুবিধা হয় তাহলে কি করবে? 425 ইন্টু 8/100 হলো। এবার তুমি কি করবে দেখো, প্রথমে 4 দিয়ে কাটো, 4 দুগুণ 8, আর 4 25-এ 100, 5 5 25, এটা 5 দিয়ে কাটো, 5 8 40, 5 5 25, 5 1 5, 5 17 85, দেখো 17 দুগুণ 34 হলো। চলো এরপরে সিরিয়াল নাম্বার 6, 6এরটা করতে শুরু করো। কি আছে 6-এর? ও ভোটের ব্যাপার আছে নাকি? ঠিক আছে, হবে, কোনো অসুবিধা নেই। চলো 6 নম্বর অঙ্কটা তোমরা করতে শুরু করো। অঞ্জন বলছে 600। আচ্ছা, আর বাকিরা বলো আইয়া। ও তোমরা টুকবে তো? টুকো। তোমরা 6-এর অঙ্কটা, এই ক নম্বর অঙ্ক হবে? হ্যাঁ 6 নম্বর, 6 নম্বর অঙ্কটা তোমরা করো। আচ্ছা, কার এসছে? লালটু। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমি করাবো। দেখো এইখানে ভোটাভুটির ব্যাপার আসছে। এবার এবার ভোট হবে। ঠিক আছে, খেলা হবে। চলো দেখি কি বলছে। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করেছে। ঠিক আছে, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? ঠিক আছে, কি বলেছে? বিজয়ী প্রার্থী মানে হচ্ছে, দেখো এইটা হলো রামু আর এটা হলো শ্যামু। দেখো এই রামু ভোটে জিতেছে, কত পার্সেন্ট ভোট পেয়েছে বলতো? 62% ভোট পেয়েছে। কত পার্সেন্ট ভোট পেয়েছে? 62% ভোট পেয়েছে। আর শ্যামু তাহলে কত পার্সেন্ট পাবে গো? শ্যামু কত পার্সেন্ট পাবে? রামু মনে করো 62% পেলো, তাহলে শ্যামু কত পারবে বলো? তাহলে কত পাবে গো? 38%। কত পার্সেন্ট পাবে বলো? 38% ভোট পেয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে আমাকে বলো কি রামু শ্যামুকে কত পার্সেন্ট হারে, ওই পার্সেন্টেজে হারে হারিয়েছে? কত পার্সেন্টে হারিয়েছে বলো আমাকে? দেখো রামু 62% পেয়েছে আর শ্যামু পেয়েছে কত পার্সেন্ট? 38%। এবার বলো আমাকে যে রামু শ্যামুকে কত পার্সেন্টে হারিয়েছে বলো তো আমাকে দেখি। তোমরা বলো, আগে বলো আমায় কত পার্সেন্ট হারিয়েছে? কত পার্সেন্ট হারিয়েছে তোমরা বলো? কত পার্সেন্ট? হ্যাঁ, না না, শ্যামু তো 38টা ভোট পেয়েছে আর রামু পেয়েছে ধরে নাও 62টা ভোট। কত পার্সেন্ট, কত পার্সেন্ট হারিয়েছে এখানে বলো তো? হ্যাঁ গুড, 24-এ। কত? 24-এ। কততে হারিয়েছে দেখো, মাইনাস করো, তাহলে 24% হারিয়েছে। মাইনাস করলে কত হয় বলো? 24%। 24% হারিয়েছে। কত পার্সেন্ট হারিয়েছে গো? 24% হারিয়েছে, তাই তো? তাহলে 24% হারিয়েছে। আর এই 24% হারিয়েছে, আর এই 24%-এর মান কত বল দিয়েছে এখানে বলো? 144। 24%-এর মান কি বলেছে? 144। দেখো রামু শ্যামুকে 24%-এ হারিয়েছে, 24%-এর মান কত বল দিয়েছে? 144টা ভোট। কটা? 144টা ভোট। ঠিক আছে, এবার অঙ্কটা কি চেয়েছে বলছে কি, তবে ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কত? তা মোট ভোটার কত ছিল গো? 62 আর 38 কত হয়? 100। মোট ভোটার সংখ্যা কত ছিল? 100। 24%-এর মান হলো 144। 1%-এর মান হবে 144/24। 100%-এর মান কত হবে তাহলে? 144/24 ইন্টু 100। এবার কাটো, দেখো 12 দুগুণ 24, 12 12 144, বা 2 1 কে 2, 6 দুগুণ 12, 6 100, 600। তো ওই কেন্দ্রে কতজন ভোটার ছিল? 600 জন। কতজন? 600 জন। আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার যারা বুঝতে পারলে না আবার বোঝাবো আমি। দেখো মাইনাস করলে কত পার্সেন্ট আছে? 24%, তাই না? হ্যাঁ, তাহলে রামু শ্যামুকে 24% হারিয়েছে, আর এই 24%-এর মান কত? 144। 24%-এর মান কত বলো? 144। তাহলে 1%-এর মান কত হবে? 144/24। তাহলে 100%-এর মান কত হবে বলো? 144/24 ইন্টু 100। ঠিক আছে, 24টা কিভাবে পেলাম, তাই তো? 24টা পেলাম, এই দেখো
38 তো দেখো, রামু যদি বা 62% ভোট পায় তাহলে শ্যামু কত পাবে? 100 ভোট কতটা হয়? 100% ভোট হয়, 100% ভোট হয় তো। 100% ভোটের মধ্যে রামু পেয়েছে 62%, তা শ্যামু কত পাবে? এই 100 থেকেই তো মাইনাস হবে, বাকিটা পাবে। বাকি কত পার্সেন্ট? 38% পেয়েছে, তাহলে 62 মাইনাস 38 মানে 24, আর এই 24% এর মান হলো 144, তাহলে 1% এর মান হবে এত, 100% এর মান হবে কত? 600। এই অঙ্কটাই বারবার পরীক্ষায় দেয়। আগের বার প্রিলিমে দিয়েছিল এই কোশ্চেনটা, প্রিলিমে না মেনে কনস্টেবলে, এই কোশ্চেনটাই হুবাহুব তুলে দিয়েছিল, হুবাহুব। ঠিক আছে, একটু সংখ্যা পাল্টায়নি এই অঙ্কটার, ঠিক আছে, এই অঙ্কটাই দিয়েছিল কিন্তু একটু সংখ্যা বদলায়নি। তোমাদের হয়তো পরে সংখ্যা বদলে দিতে পারে, এই জন্য তুমি কি করবে? ভালো করে শিখে রাখবে, বুঝেছো? এরপরে কত নম্বর অঙ্ক করবে? 7 নম্বর অঙ্কটা, যদিও একটু টাফ আছে তবুও আমি করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চলো 7 অঙ্কটা করো। 7 অঙ্কটা তোমরা চেষ্টা করো, চেষ্টা করতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, প্রিলিমে, হ্যাঁ অঞ্জন বলছে প্রিলিমে, হ্যাঁ প্রিলিমে পড়েছিল একদম, অঞ্জন প্রিলিমে পড়েছিল। আর চঞ্চল ঘোষটা এই কারণেই করায়, কেননা হুবাহুব টুকে দেয়, কিছু অঙ্ক থাকে যে হুবাহুব কমন পড়ে যায়, ওই কারণে আমি চঞ্চল ঘোষটা এখন করাচ্ছি। সুবির দাসটাও করাবো, কোনো অসুবিধা নেই পরে। চল নেক্সট, এরপরে এইরকম ম্যাথ হলে এক্সামে আহা, তো ঠিক আছে, ফাটিয়ে দেবে এক্সাম, ঠিক আছে ভাই, ঠিক আছে, ফাটাও ফাটাও, কোনো অসুবিধা নাই। চলো, খাতাটা ফাটিয়ে দিও না তাহলেই হবে, ঠিক আছে, ওএমআরসিটা ফাটিয়ে দিও না, তুমি বেঞ্চ কোশ্চেন সবই ফাটিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নাই জসিম, বুঝেছো? চলো, এইরকমই সহজ কোশ্চেন থাকবে, হ্যাঁ, কোশ্চেন তোমাদের টাফ থাকবে না, প্রিলিমসে কোশ্চেন টাফ থাকবে না, মেন্সেও টাফ থাকবে না, সহজ কোশ্চেন থাকবে, কিন্তু সহজ কোশ্চেনই তোমরা ভুল করবে, আর ওই সহজ কোশ্চেন ভুল করার জন্য তোমাদের নাম্বারটা কমে যায়, বুঝেছো? কোশ্চেন কঠিন হয় না, কোশ্চেন সহজই হয়, ঠিক আছে? এবার কি হয়, ওই সহজ প্রশ্নগুলো তোমরা ভুল করে আসো, ওই কারণে তোমাদের নাম্বারটা কমে যায়। এরপর 7 নম্বর অঙ্কটা চেষ্টা করো তোমরা, হ্যাঁ, 7 নম্বর অঙ্কটা তোমরা চেষ্টা করবে। বিহারি এতক্ষণে গুড মর্নিং, ভাই দুপুর হতে এলো, চলো অসুবিধা নেই। 7 নম্বর অঙ্কটা করো, 7 নম্বর অঙ্কটা তোমরা চেষ্টা করো। বিহারি, টুডু, শান্তনু, মুক্তা, জসিম, শাবনাম, তাহসান, সুজয়, শ্রী, কিরণ, পঞ্চম, সংঘমিত্রা, আচ্ছা প্রহ্লাদ, তারপর হচ্ছে লালটু, সুব্রত, দীপঙ্কর, আশাদুল, আশরাফুল, রাহুল, অঞ্জন, বিপ্লব, রাজেশ, তারপরে হচ্ছে নাসিমা, ওয়াসিম, সৌমেন, মদন, আচ্ছা আর আলম স্যার। চলো অসুবিধা নেই, একজনের অ্যান্সার আসছে অঞ্জন, আর বাকিদের অ্যান্সার আসেনি, জানি অঙ্কটা টাফ আছে, কোনো ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাদের বোঝাবো। হ্যাঁ, 7 নম্বর অঙ্ক, এই অঙ্কটা তো বুঝে গেছো তোমরা, হ্যাঁ, তো মিটিয়ে দিলাম। 7 অঙ্কটা তোমাদের প্রিলিমে দেবে না, মেনে দেবে, হ্যাঁ, 7 অঙ্কটা একটু টাফ আছে, আর 6 অঙ্কটা তোমাদের পরীক্ষায় পড়ে গেছে মনে করো, এত ব্যাপার প্র্যাকটিস করবে যেন ওই অঙ্কটা যেমন বাদ না যায়, ওই অঙ্ক, ওই ধরনের অঙ্ক তোমাদের দিবে একটা, ওই ধরনের অঙ্ক একটা দেবে, হ্যাঁ, এই যে যেটা 6 করালাম, 7 করা, কি বলছো গো? এক নির্বাচন কেন্দ্রে, এক নির্বাচন কেন্দ্রে 20% ভোটার ভোট দেয়নি, 20% ভোটার ভোট দেয়নি, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়েছে, পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করেছে। ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কত? ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কত? দেখো, আমি 20% দেয়নি ওটা এখন সাইডে রাখছি, 20% ভোট দেয়নি ওটা আমি সাইডে রাখলাম এখন, হ্যাঁ, তাহলে কত পার্সেন্ট দিয়েছে গো? 80% দিয়েছে, ওটাকে আমি সাইডে রাখলাম। আমি ধরলাম কি, দেখো, আর একটা ছিল রামু, আর একটা কি ছিল বললাম আমি? শ্যামু। রামু, শ্যামু, ঠিক আছে। রামু কত পার্সেন্ট পেয়েছে গো? 70% পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছে। রামু যদি বা 100% এর মধ্যে 70% পায়, তাহলে শ্যামু কত পেয়েছিল গো? কত পেয়েছিল? বলো বলো বলো, কত পেয়েছিল? এখানে কত পেয়েছিল ভোট? এটা যদি বা রামু 70% পায়, তাহলে শ্যাম কত পাবে বলো? আচ্ছা কত? এই তো অ্যান্সার চলে এসছে, 30%। কত পার্সেন্ট? 30% পাবে। কত পার্সেন্ট বলো? 30%। রামু যদি বা 70% পায়, শ্যামু কত পাবে? 30% পাবে। হ্যাঁ প্রহ্লাদ, 10 নয়। 10 কেন নয় বলো তো? এখন আমি সাইডে রেখেছি, যে ভোট দেয়নি ওদিকে পরে আমি অ্যাড করব, এখন নয়, ঠিক আছে? চলো, রামু 70% ভোট পেয়েছে, শ্যামু কত পার্সেন্ট পেয়েছে? 30%। এদের মধ্যে কত ভোটে হারিয়েছে রামু শ্যামুকে? কত পার্সেন্ট ভোটে গো? 40% ভোটে। কত পার্সেন্ট ভোটে? 40%। আর এই 40% ভোটের মান বলে দিয়েছে
4960 নাকি 4960 ক্লিয়ার। 40% ভোটের মান কত বল দিয়েছে 4000 ও লিখাবো হ্যাঁ কই 40 এই যে এই 70 থেকে 30 মাইনাস করে দেখো দেখো আরেকবার বলছি রামু পেয়েছে 70% ভোট মানে তুমি পেয়েছো 70% ভোট আর তোমার বউ পেয়েছে 30% ভোট তাহলে কত ভোটে হারিয়েছো হ্যাঁ কত ভোটে হারিয়েছো বলো 40টা ভোটে হারিয়েছো না দেখো তাহলে কি হলো তুমি পেয়েছো 70টা ভোট তোমার বউ পেলে কতটা ভোট 30টা ভোট তাহলে কতটা হারিয়েছো 40টাতে আর এই 40-এর মান কত বল দিয়েছে 40-এর মান বল দিয়েছে 40% মান কত বল দিয়েছে 4960 কত 4960 ঠিক আছে তাহলে 100% মান কত হবে বলো 100% মান হবে 4960 ইন্টু 40/100 40/100 এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম এবার এই শূন্য শূন্য কেটে দিলাম হলো এবার তুমি কি করবে গুণ করো গুণ করতে এরকম হবে 4 দিয়ে গুণ করো এটা কত হবে 4 6 24 4 4 6 24 4 হাত থাকে কত হাত থাকে 2 4 9 36 36 আর 2 38 36 আর 2 38 তারপর হলো 4 4 16 আর 3 19 কত কোথাও ভুল হচ্ছে গো দাঁড়াও দাঁড়াও কোথায় ভুল করলাম ওহো সরি 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 কি করছি দেখো 100% মান কত হবে 4960 বাই কত 40 ইন্টু 100 কোথায় কি করছি দেখো এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটলাম 4 একে 4 4 একে 4 4 দুগুণ 8 4 4 16 তাহলে কত এলো বলো 124 ইন্টু 100 সমান কত হবে 12400 12400 ঠিক আছে কত এলো বলো 12400 জান দাও আমি আরেকবার অঙ্কটা ভালো করে বলে বলি হ্যাঁ তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে রামু শ্যামু কত পার্সেন্ট হারিয়েছে 40% আর 40% এর মান কত বল দিয়েছে বলো 4960 তাহলে 1% এর মান কত হবে 1% এর মান হবে 4960 বাই কত 40 100% এর মান কত হবে বলো 100% এর মান হবে 4960 ইনটু কত হবে বলো 100% এইটা কত পার্সেন্টের মান হলো বলো তো না এটা 100% এর মান হলো যে 100% ভোট দিয়েছিল তা কতজন ভোট দিয়েছে আমাদের 12400 জন ভোট দিয়েছে কত ভোট দিয়েছে শোনা যাচ্ছে না যা বাবা এখন শোনা যাচ্ছে বাহ 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 হ্যাঁ তার মানে শুনতে পেয়ে গেছো আর কিচ্ছু করার নেই দেখো হ্যাঁ দেখো 40% এর মান হলো এটা তাহলে 100% এর মান কত পেলা বলো 12400 এই 12400 কার মান পেলা ভোট দিয়েছে টোটাল ভোট দিয়েছে কতজন ভোট দিয়েছে কতজন বলো 12400 জন 12400 জন ভোট দিয়েছে আমাকে বলো কত পার্সেন্ট ভোট দেয়নি কত পার্সেন্ট ভোট দেয়নি গো 100% এর মধ্যে কত পার্সেন্ট ভোট দেয়নি 20% ভোট দেয়নি তাহলে কত পার্সেন্ট দিয়েছিল 80% আর এই 80% ভোট দিয়েছে 80% এর মান হলো কত 12400 তাহলে 100% এর মান কত হবে 100% এর মান হবে 12400 বাই 80 ইন্টু 100 এই শূন্য কাটলাম এবার কাটো 8 একে 8 এটা রাইট কেটে দাও বলো 8 একে 8 এই দেখো 1224 40 কাটছি 8 একে এটা কাটছি দেখো 8 একে 8 তারপর কত হলো 4 4 5 8 40 5 8 40 তারপর কত হলো 1550 হলো কত 155 কত হলো 155 155 ইন্টু 100 সমান কত হবে 155 ইন্টু 100 সমান হবে 15500 আমাদের অ্যান্সার কত হলো 15500 দেখো এই অঙ্কটা একটু টাফ আছে যারা বুঝতে পারলে না তারা বেশি মাথা ঘামাইও না বাড়িতে পরে দেখবে আর যারা বুঝতে পেরেছো তাদের কোনো অসুবিধা নেই দেখো এটা 100% এর মান কত পেলে 12400 মানে কি 12400 জন ভোট দিয়েছে এবার কি হলো
20% ভোট দেয়নি, মানে কি 80% মান হলো 12,400, তাহলে 100% মান কত হলো বলো? 12,400/80 ইন্টু 100 সমান করলো কত? 15,500। তোমরা বুঝতে পেরেছো? না বুঝতে পারলে, যারা বুঝতে পারোনি তারা অঙ্কটা করবে, ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এখন প্রিলিমের আগে আর মাথা ঘামিয়ে লাভ নেই, এই অঙ্কটা তোমার প্রিলিমে দেবে না, প্রিলিমে দেবে আগের অঙ্কটা, 6 অঙ্কটা, হ্যাঁ 6 অঙ্কটা তোমার প্রিলিমে দেবে। রেকর্ড চলছে তো সুজয়, রেকর্ড হচ্ছে। চলো নেক্সট। এরপরে তোমরা কত নম্বর অঙ্ক করবে? 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা করো তোমরা, 8 অঙ্কটা চেষ্টা করো, 8 নম্বর অঙ্কটা চেষ্টা করো তোমরা, 8 নম্বর অঙ্কটা চেষ্টা করবে। আমি একটু জল খেয়ে নিই, হ্যাঁ 8 নম্বরটা তোমরা চেষ্টা করো, আমি দেখো একটু জল খেয়ে নিই। পুরোটা দিয়ে দিছো? পুরোটা বেশি ছেলে আসবে না, আজ বেশি ছেলে আসবে তো, নতুন আসবে কিছু, ওই ওই ব্যাচেরও কিছু আসবে। অঞ্জন বলছে 100। ঠিক আছে, দেখো 8 নম্বর অঙ্ক বলছে 135-এর 35% ইকুয়াল টু এক্স এর 45% হলে এক্স এর মান কত? কিছুই নাই অঙ্কটাই, কিচ্ছু নাই, বলবো কি এই অঙ্ক করে দেবো, তারপর বলো এই অঙ্ক ছিল, তাহলে তো আমরা করতে পারতাম। দেখো এর মানে কি বলতো? এর এর ইকুয়াল টু গণিত, এর মানে কি? গণিত। এর মানে হলো গণিত, বুঝতে পেরেছো? এর মানে হলো গণিত, এর মানে হলো গণিত, ঠিক আছে? কি বলেছে দেখো, 135-এর 35% ইকুয়াল টু এক্স এর 45%। 135 এর মানে কি বলেছি? গণিত। কত পার্সেন্ট বলেছে? কত পার্সেন্ট গো? 35%। 35/100, পার্সেন্ট মানে কি? বাই 100 হয়, পার্সেন্ট উঠাতে গেলে কি করতে হয়? বাই 100 করতে হয়। সমান কি বলেছে? এক্স এর কত পার্সেন্ট? এক্স এর কত পার্সেন্ট? এক্স গণিত, এর মানে গণিত, এক্স এর কত পার্সেন্ট বলেছে বলো? 45%, তাহলে 45/100, 45/100 হয়ে গেল অ্যান্সার আমাদের। এবার এইটা কাটাকাটি করে দাও, অ্যান্সার চলে আসবে, কাটাকাটি করে দাও, অ্যান্সার চলে আসবে। এবার কাটাকাটিটা কিভাবে করবো, ওটাই তো সমস্যা। দেখো যদি বা মাঝে সমান থাকে, যদি বা মাঝে সমান থাকে, তাহলে তুমি ওপরে ওপরে কাটতে পারবে আর নিচে নিচে কাটতে পারবে, ওপরে ওপরে কাটতে পারবে, নিচে নিচে কাটতে পারবে। 100 100 কেটে দাও। এখানে যা সমান থাকে, গণিত থাকলে আবার হবে না, গণিত হলে অন্য কিছু হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এখানে যদি বা সমান থাকে তাহলে নিচে নিচে কাটতে পারবে, উপরে উপরে কাটতে পারবে। 100 100 কাটো, কাটো এবার। 5 7 35, 5 9 45, উপরে উপরে কাটছি দেখো, 5 9 45 হলো। 9 একে 9, 9 একে 9, 5 9 45 হলো। তাহলে এক্স এর মান কত পেলাম? এক্স মানে হলো 7 25 7 15 105, আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো একদম ছোট্ট বড় একটা অঙ্ক, যেটা তোমাদেরকে তোমরা মানে তোমাদের অসুবিধা হচ্ছিল, সেটা ছিল এই অঙ্কটা। আবার ঘুরিয়ে দেখবে, বারবার দেখো, তোমরা কোনো অসুবিধা নেই, হ্যাঁ। এরপর 9 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্কটা তোমরা করো, 9 নম্বর অঙ্কটা তোমরা করো, তোমরা 9 এর অঙ্কটা করো। চলো 9 এর অঙ্কটা তোমরা চেষ্টা করো, হ্যাঁ 9 অঙ্কটা চেষ্টা করো।
নয় অঙ্কটা দেখো, নয় অঙ্কটা কি বলেছে গো? নয় অঙ্কটা বলেছে একটি সংখ্যার 25% সঙ্গে 150 এর 30% যোগ করলে পরে যোগফল কত হবে? 75। বলছে ওই সংখ্যাটি কত? ওই সংখ্যাটি কত? দেখো আমি করাচ্ছি তোমাদের। সংখ্যাটি তুমি একটা যে কোনো ধরো এ বি সি বা এক্স ওয়াই জেড যা ধরবে ধরো, ঠিক আছে, নিয়ে চেষ্টা করো, আমি করাবো। না না না, কে করেছে? 120, নাসিমা 120, তোমার 120। দেখো এইটা কি করে করবে, নয়ের অঙ্কটা কিভাবে করবে দেখো। অঙ্কটা পড়ো, অঙ্কতেই অ্যান্সার লুকিয়ে আছে। একটি সংখ্যার, নয়টা, একটি সংখ্যা ধরো সংখ্যাটি এ, একটি সংখ্যার এ, এ এর সঙ্গে, এর মানে কি? গণিত, এর মানে গণিত। একটি সংখ্যার 25% সঙ্গে, মানে এই সংখ্যার 25%, 25% মানে হচ্ছে কি 25/100, এর সঙ্গে কি বলেছে? এর সঙ্গে কি বলেছে? 150 এর 30% যোগ করলে কত? 150 এর কত পার্সেন্ট? 30% যোগ করলে কত হবে বলো? 75 হবে। কত হবে? 75। এইটা হলো আমাদের অ্যান্সার। দেখো একটি সংখ্যা এর 25%-এর সঙ্গে 25%, 25/100, 25%-এর সঙ্গে 150 এর কত পার্সেন্ট? 30% যোগ করলে কত হবে বলো? 75 হবে। তাহলে তুমি কি করবে দেখো, এটা হলো তাহলে কি হলো 25 বাই কত হবে? 100 প্লাস হচ্ছে কত? প্লাস এটা কাটারি করতে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে 45 সমান আসবে কত? 75 সমান কত আসবে বলো? 75। ঠিক আছে, হলো। এবার তুমি কি করবে? এবার তুমি করবে এটা কি? এবার তুমি 25a/100 সমান হবে কত? সমান হবে এই যে 75 মাইনাস 45 সমান আসবে কত? 30 সমান কত হলো বলো? 30, তাই না? এবার কি হবে? এবার 25a সমান কত হবে বলো? 30 ইন্টু 100, এটা এ, 30 ইন্টু 100, তাহলে এ সমান কত হবে? এ সমান হবে 30 ইন্টু 100/25, 25 একটে 25, 4 25 100, 3 4 12, 120। তাহলে আমার অ্যান্সার কত হলো? 120। 120 হলো আমাদের অ্যান্সার। অঙ্কটা তোমরা টুকে নেবে। দেখো একটি সংখ্যা ধরলাম এ, এ ধরলাম যোগ করলে কত আসবে? কাটাকাটি করো, কত আসছে? 25a, দেখো গুণ করলাম 25 কে 25 25a/100 সমান হলো কত? 25a/100 বাই প্লাস হচ্ছে 45 সমান হলো কত? 75। তাহলে 25a/100 সমান হলো 75 মাইনাস 45 সমান হলো কত? 30 হলো। তাহলে এবার 25a সমান কত হবে? 30 ইন্টু 100, এই পুরো গুণ হয়ে গেল। আর a সমান কত হবে তাহলে? 30 ইন্টু 100/25 সমান হলো 120 সমান হলো কত? 120। নো সাউন্ড। তোমরা শুনতে পাচ্ছ না? আমি আমার বলছি না আমি? ও আচ্ছা, চলো, শুনতে পাচ্ছ? আসছে কিছু সাউন্ড? ঠিক আছে, বাহ অঞ্জন, ঠিক আছে তো। আর বাকিরা শুনতে পাচ্ছ না? বাকিরা শুনতে পাচ্ছ না? কিরণ বলছে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, বাহ, এটা বুঝেছো তো? পুরো অঙ্কটাই শোনা যায়নি, বাকিগুলো শোনা গেছে। হ্যাঁ হ্যাঁ, কাজের কথা এমনই কম শোনা যায়। দেখবে কি যে বাড়িতে ভালো কিছু আলোচনা করলে পরে সেগুলো আমাদের কানে যায় না, কিন্তু হ্যাঁ একটা ভালো মানে মেয়ের মানে আমার বিয়ের ব্যাপারে বা এর ব্যাপারে কথা বলবে, হ্যাঁ ঠিক কানে চলে গেছে। ঠিক আছে, ওই রকমই হয় তোমাদের, হ্যাঁ মানে ওই রকমই অঙ্ক। কি হচ্ছে, অঙ্কটাই শোনা যায়নি, বাকিগুলো শোনা যায়। আজকাল নেটটাও ওইরকম করছি, বুঝতে পারলে তো? চলো, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের এদিকে অঙ্ক দীপঙ্কর, হ্যাঁ একদম। বলছে একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150 এর 30% যোগ করলে যোগফল কত হবে? 75 হলে পরে সংখ্যাটি কত? দেখো বলছে একটি সংখ্যা ধরলাম, একটি সংখ্যা মানে একটি সংখ্যা একটা ধরে নিতে হবে তোমাকে। একটি সংখ্যার 25%-এর সঙ্গে, 25% মানে কত? 25/100, 25% মানে কত? 25% মানে কত? 25/100। এর সঙ্গে কত যোগ করবো গো? 150 এর 30% যোগ করবো। তা 150 এর 30% মানে কত? 150 ইন্টু 30/100 হলো। যোগ করলাম, নিয়ে কত পাবো আমরা? 75 পাবো। কত পাবো বলো? 75। 75 পেয়েছি, আমি লিখে দিলাম, হলো।
আমি আরেকবার লিখছি তাহলে তোমরা বুঝতে পারবে। একটি সংখ্যা এ এর সঙ্গে 25%, এর একটি সংখ্যার 25% মানে 25/100 এর সঙ্গে 150 এর কত পার্সেন্ট, 150 এর 30%, 150 এর মানে হলো গণিত 30%, 30/100 যোগ করলে কত আসছে, যোগ করলে কত আসছে বলো 75 হলো। 25 এ কে 100। এবার তুমি কি করবে, কাটাকাটি করলে এই 0 0 0 0 কাটলা 3 × 45, 45 সমান হলো কত 75। তা 25 a/100 সমান কত আসছে 30। তাহলে 25 a সমান কত হবে বলো 30 × 100, a সমান কত হবে 30 × 100/25 সমান হলো 120, সমান হলো কত 120। চলো পরের অঙ্কটা এবার চেষ্টা করো। পরে 10টা করবো না, 10টা ছাড়ো, ও দিবে না তোমাদের। 11টা করো, মাথা ঘামিয়ে লাভ না, এগুলো পরে অন্য সময় শিখাবো। এবার খেলা জমবে। দেখো এবার এই 11 নম্বর অঙ্ক থেকে তোমাদের এগুলো দেবে ইজি ভাবে হবে, ঠিক আছে। এই যে একে দিয়েছি এইটা এইখান থেকে হবে, হ্যাঁ। 11 নম্বর অঙ্কটা করো, 10-এর অঙ্কটা করতে হবে না এখন, পরে শিখাবো ওগুলো পরে শিখাবো। 11 নম্বর অঙ্কটা কি বলছে, জল বরফে গলে বরফে পরিণত হলে 10% আয়তনে বাড়ে, আর বরফ গলে জলে পরিণত হলে 10% কত কমবে, আয়তনে কত কমবে। অঞ্জন এই অ্যান্সারটা মুখস্থ। হ্যাঁ মুখস্থ হয়ে যাওয়ার কথা, যারা অনেকদিন ধরে প্র্যাকটিস করছো তারা মুখস্থ হয়ে যাওয়ার কথা। কি 10% বৃদ্ধি 10% হ্রাস হলে 1% হ্রাস হবে, 20% বৃদ্ধি 20% বৃদ্ধি হলে 40% বৃদ্ধি হবে। এইগুলো তো মুখস্থ হয়ে যাওয়ারই কথা, এই অঙ্কগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা যারা প্র্যাকটিস করছো। আর যারা এখন করছো তাদের তো কোনো অসুবিধাই নেই, আমি করাচ্ছি মানে অটোমেটিকই হয়ে যাবে একমাত্র অ্যান্সার। 9×1=11। বাহ, দেখো এই অঙ্কটা কিভাবে শর্টকাটে করবে, 11 নম্বর অঙ্কটা। দেখো আমি তোমাদের একটা এখানে লিখিয়েছি কত, 1/9 মানে হলো কত বলতো, 1/9 মানে হলো 11/1=9%। 1/10 মানে কত লিখেছি গো, 1/10 মানে হলো 10%। আর 1/11 মানে কত হলো বলতো, 1/11 মানে হলো 11/1=11%, 9/1=11%, 9/1=11%। এইটা তোমাদের লিখিয়েছি তাই না। হ্যাঁ এবার অঙ্ক দেখো, অঙ্ক কি বলছে, জল বরফ জল বরফে পরিণত হলে 10% আয়তনে বাড়ে, কত পার্সেন্ট বাড়ে গো, 10% আয়তনে বাড়ে। আর কি বলছে, বরফ গলে জলে পরিণত হলে 10% আয়তনে কত কমবে, কত পার্সেন্ট কমবে। দেখো কত পার্সেন্ট বাড়ে গো, 10%। 10% মানে কত অংশ, 10% মানে কত অংশ বলো, 10% মানে কত অংশ, অংশ কত 1/10, 1/10 তাই তো। 10% মানে কত অংশ, 1/10, 10% মানে 1/10। যদি বা বুঝতে অসুবিধা হয় সাইডে করে নেবে 10 × 1/100, এই শুনে কাটলে তাহলে কত হচ্ছে 1 তাহলে 1/10 হলো। 10% মানে 1/10 হলো। এবার যদি বা প্রথমে বাড়ে, কি করেছে, বরফ জল জমে জলকে বরফে পরিণত হলে 10% আয়তনে বাড়ছে, তো তুমি বাড়িয়ে দাও, বাড়লে পরে 1-এর এই নিচের সংখ্যাটা বাড়িয়ে দিবে, নিচের সংখ্যাটা বাড়িয়ে দেবে, কত হলো 11। যদি বা বাড়ে তাহলে বাড়িয়ে দিবে, আর কমলে পরে কমাবে। প্রথমে কি হয়েছে, বেড়েছে, কি বেড়েছে, বেড়েছে তো 10% বেড়েছে। তাহলে কি করবে, দেখো 10% মানে 1/10, কি বেড়েছে 10% বেড়েছে মানে কি 10-এ 1 বেড়েছে, কত হয়েছে 11 হয়েছে। তাহলে 1/11, তাহলে 1/11 মানে কি 11-তে 1 কমাতে হবে, 11 থেকে 1 কমাতে হবে, মানে 1/11 মানে কত, 1/11 মানে হচ্ছে 9×1=11%। অ্যান্সার হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। দেখো 10% মানে কত 1/10, বাড়লে পরে বাড়াবে, বাড়াও তাহলে কত হলো 11, তাহলে 1/11, তাহলে 1/11 যদি হয় তাহলে 9×1=11%। এই ধরনের অঙ্ক আমি আরো করাবো এক্ষুনি। তারপরে তোমাদের তাহলে কত নম্বর অঙ্ক করবে এরপরে দেখো, এরপরে তোমরা কত নম্বর অঙ্ক করবে, অঙ্কটা আমরা বই দাও তো, পেয়েছি হয়ে গেছে, খুঁজে পেয়ে গেছি। দেখো এরপরে তোমরা কয় নম্বর অঙ্ক করবে বলো তো, এই দাঁড়াও দাঁড়াও, এরপরে তোমরা দাঁড়াও এই ধরনের অঙ্ক কোন চ্যাপ্টার আছে, এর পরের চ্যাপ্টার আছে নাকি, হ্যাঁ সেকেন্ড চ্যাপ্টারটা খুলো, সেকেন্ড চ্যাপ্টার 102 নম্বর পেজ খুলো, 102 পেজ নাম্বার 102 খুলো, সবাই সবাই 102 নম্বর পেজ খুলো, নিয়ে 1-এর অঙ্কটা একবার দেখো, তাহলে ওই অঙ্ক একই ধরনের অঙ্ক 102 নম্বর পেজে 1-এর অঙ্কটা করো, 1-2-এর অঙ্কটা করো, চলো করো করো করো, তারপরে আমি বলছি বুঝাবো। 102 নম্বর পেজে 1-এর অঙ্কটা করো, 20%। বাহ
বলছে একের অঙ্কটা বলছে চিনির বাজার দাম 25% বৃদ্ধি পাওয়া একটি পরিবারের খরচ, একটি পরিবারের খরচ কি বলছে একই রাখতে চিনির হ্রাস। হ্যাঁ হ্যালো, পড়তে চলেছো? হ্যাঁ হ্যাঁ চলেছো। বইটা নেই স্যার, সুজয় বুড়িয়ে যাচ্ছ, এতদিন ধরে পড়ছো ভাই, বইটা এখনো কিনা হয়নি, 130 টাকা জুটছে না, মার দিতে ইচ্ছে করছে, কাছে থাকলে পরে পিটতাম, ঠিক আছে না? হ্যাঁ চলে আসো, পিটবো তোমাকে। বই নেই, হ্যাঁ তোমরা বইটা কিনতে পারবে না, সমস্ত কিছু হবে, তোমরা 130 টাকা দিয়ে বইটা কিনতে পারবে না। দেখো একের অঙ্কটা কি বলছে, তোমরা টুকে নাও তাহলে, চিনির বাজার দাম 25% বৃদ্ধি, 25% মানে কত গো? চিনির বাজার দাম কত পার্সেন্ট বৃদ্ধি? 25%, 25% মানে কত? 25% মানে কত বলো আমাকে? 25% মানে কত? 25% মানে কত হবে বলো? দেখো একের 4, এখানে কি বলেছে, দাম বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? বৃদ্ধি পেয়েছে, তা বৃদ্ধি নিচে বৃদ্ধি করতে হবে, তাহলে কত হবে? 4-এ 1 বৃদ্ধি পেয়েছে, কত হবে? একের 5, একের 5 মানে কত পার্সেন্ট? 20%, মানে 20% হ্রাস করতে হবে, আনসার হয়ে গেল, 20% হ্রাস করতে হবে। বুঝতে পারলে? তারপরে দেখো 2 নম্বর অঙ্কটা, এটা হলো 1 নম্বর। 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, রান্নার তেলের দাম 16.23% বৃদ্ধি পেলে ওই পরিবারের একটি পরিবারের খরচ একই রাখতে তেলের কত হ্রাস করতে হবে? 16.23 মানে কত পার্সেন্ট বলো? 16.23 মানে কত পার্সেন্ট? কত পার্সেন্ট মুখস্থ হয়নি এখনো? একের 6, 6 ষোলো 96, মানে একের 6 বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি করো, একের 6 দিকে কত হবে? একের 7, একের 7 মানে কত পার্সেন্ট? একের 7 মানে 14.2% হ্রাস করতে হবে। এই করে মুখস্থ অথবা তুমি এরকম করে নিতে পারো, এই যে তোমার মুখস্থ করলেই ভালো, মুখস্থ করলেই ভালো, আর মুখস্থ করতে না পারলে পরে তোমার ক্যালকুলেশন করতে হবে, এই যে একের 7 কে 100 দিয়ে গুণ করবে, 100 দিয়ে গুণ করে বার করবে। ক্লিয়ার? তোমরা এটা বুঝতে পারছো এটা কিভাবে হচ্ছে এই অঙ্কটা? হ্যাঁ তোমরা বুঝতে পারছো, চলো এরপরে চলে আসো তোমরা কত নম্বর অঙ্কে। আহ আজকে এই পর্যন্ত অঙ্ক থাক, তোমরা কি করবে, তোমাদের বাড়ির কাজ থাকবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করা, আর পরের চ্যাপ্টার অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, পরের দিন আমি বাকি অঙ্কগুলো করাবো। আজকে তোমাদের একটা জিকে ক্লাস হবো, মোটামুটি আজকে যে অঙ্কগুলো করালাম দেখবে এই ধরনের অঙ্ক একটা থাকবেই থাকবে, আজকে যে চ্যাপ্টার করেছে একটা দুটো অঙ্ক তুমি পেয়ে গেছো অলরেডি, ঠিক আছে, আজকে যে প্যাটার্নটা করেছে। আচ্ছা স্যার, শেষে একটু কি, শেষে একটু বলো দীপঙ্কর, বুঝলাম না, কি বুঝলে না বলো, আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ জিকে হবে রাকেশ, রাজেশ জিকে হবে। দীপঙ্কর কি বুঝলে না বলো, আমি বুঝিয়ে দেবো। জিকে হবে, জিকে ক্লাস তো হবেই। 1-7, আচ্ছা 1-7 বুঝতে পারোনি, ঠিক আছে কোনো অসুবিধা নাই। দেখো যখনই এই দেখো 1-7 কিভাবে এলো, দেখো 16.23 মানে কত এলো বলো? 1-6%। এবার কি বলছে, চিনির দাম বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে মানে কি, এই 16.23% বৃদ্ধি পেয়েছে, মানে 16-তে 1 বৃদ্ধি পেয়েছে, 16 কত বৃদ্ধি পেয়েছে? 1 বৃদ্ধি, 6-এ 1 বৃদ্ধি পেয়েছে, 6-এ 1 বৃদ্ধি পেয়েছে, কত হয়েছে? 7 হয়েছে, মানে কি 7-এ 1 কমাতে হবে, 7-এ তোমার কত কমাতে হবে? 1 কমাতে হবে, 7-এ 1 কমানো মানে কত? 7-এ 1 কমানো মানে হচ্ছে 14.23%। স্যার ম্যাথটার আরেকটু টাইম দিন, আরেকটু টাইম দেবো, কোনটা টাইম নেবে বলো? আজকে তো আজকে আজকে এরপর থেকে টাইম দেবো তোমাদের, হ্যাঁ কাল থেকে টাইম দেবো আরো বেশি। জিকে কোনটা হবে? জিকে হিস্ট্রি পড়াবো, প্রাচীন যুগ পড়াবো, ইতিহাস এর প্রাচীন যুগ। হ্যাঁ তোমার আছে? ও তাহলে আমি কেটে জয়েন করছি, তোমরা এই কেউ বেরোবে না এখান থেকে, একজন যদিও পালিয়েছো আচ্ছাই মার দেবো, ঠিক আছে, চা এখন খাবে না, আমিও খাইনি, তোমরাও খাবে না, ঠিক আছে, মানে খাবার জন্য পালিয়ে গেলে এক্ষুনি খেলাবো, মার দেবো আচ্ছা, ঠিক আছে। দেখো হিস্ট্রি ক্লাস করবো, সবাই করবে, ঠিক আছে, আমি কেটে জয়েন করছি, তোমরা এখান থেকে কোথাও যাবে না, হিলবে না।